আপনারা ওই চাদরের উপরে ঘুমান, বুঝতে পারেন না যে আসলে কি হয়? না না না, আমরা ঘুমে থেকে কইতে পারিছে খাড়ের উপরে চাদরে নতুন নতুন সব চাদরে এইভাবে করে আসছে। এই চাদরগুলো কি পড়ে যাচ্ছে? সব পুড়ে যাচ্ছে এইভাবে এইভাবে, শুধু নতুন নতুন চাদর সব পুড়ে যাচ্ছে, ফোড়া 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 করে এইভাবে সব চাদর এইভাবে চাদর চাদর নিচে একটা খাতা ছিল, ও খেতা ছিল গাদ্দেন্যা, ওই খেতাও গেছে, এইটা উড়ানোর পর আরেকটা বিছাইছি, ওইটা তো করছে, এইটার পর আরেকটা বিছাইছি, ওইটাও গেছে, এইভাবে যত চাদর বিছে অত চাদর এইভাবে কাটি রাখে। দুইটা রুমে শুধু দুইটা খাট আছে, আমার ঘরে আর কোনো খাট নাই, দোনোটা খাটের মধ্যে এইভাবে করে এসছে। কতদিন ধরে এরকম হচ্ছে? রোজাইদের 11 দিন পরে, মানে রোজাইদের 2 দিন পরে আমি আর আমার একটা মেয়ে থাকে ঘরের মধ্যে। এই যে এই দেখুন চাদরটা। হ্যাঁ, এটা কি প্রতিদিনে ঘটে? প্রতিদিনে প্রতিদিনে এইভাবে সকালে রাত্রে শুই, সকালে উঠে দেখি আমাদের ফাইন নিছে এইভাবে, তো এইভাবে 3 দিন 3টা এইভাবে ক্ষতি করছে। আর আমি একটা নতুন চাদর তো রিপেয়ারিং করছি, রিপেয়ারিং করে আবার ঘুমাইছি রিপেয়ারিং এর আরেক জায়গা দিয়ে আবার 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 করছি এরকম। তারপরে দিয়ে আমাদের হিটান যে জায়গার দিকে আমরা হিটান দিই মাথা দিই ওই দিকে করে না, যেদিকে ফা থাকে ফাঁয়ের দিকে করে। তারপরে একদিন খাড়ের মধ্যে কোনো চাদর দিন খেতা দিন কিছু দিন এমনি তোষকের উপরে ঘুমাইছি আমার মেয়েরে নিয়ে ঘুমাইছি, আরে আমার ফাঁয়ের সেলোয়ার আছে না, সেলোয়ার এরকম গালার মধ্যে এরকম ফোটা ফোটা ওড়ি জ্বলি গেছে, জড়িয়ে ছিঁড়ে গেছে বুঝছেন। মানে অনেকে ভাবনা করতেছে মানে হাওয়া জাতীয় কোনো জিনিস কিনে এইভাবে ঘরের ভিতরে প্রবেশ করতেছে কিনা। আচ্ছা, এটা কন্টিনিউ কি ঈদের পর থেকে চলতেছে? ঈদের পর থেকে চলতেছে। প্রতিদিনেই? প্রতিদিনেই।